আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথম পর্বে আমরা আয়াতুল কুরসির বিশেষ তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি এবং এই পর্বে আমরা আয়াতুল কুরসির মধ্যে যে 10টি বাক্য রয়েছে সেই বাক্যের মধ্যে 2টি বাক্যের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে কাসির বলেন, এই আয়াতে 10টি বাক্য রয়েছে, প্রতিটি বাক্যের সাথে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এতে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম। লা ইলাহা ইল্লা হুয়া সে সত্তার বর্ণনা যে সত্তা ইবাদতের যোগ্য। মহান আল্লাহ ব্যতীত আর কোনো সত্তাই ইবাদত পাওয়ার যোগ্য নয়, তিনিই একমাত্র হক মাবুদ আর সবই ইবাদতের উপাস্য। দ্বিতীয় বাক্য আল হাইয়ুল কাইয়ুম, আরবি ভাষায় হাই শব্দের অর্থ হচ্ছে জীবিত। আল্লাহ নামের মধ্যে থেকে এই নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে তিনি সর্বদা জীবিত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। কাইয়ুম শব্দ কিয়াম থেকে উৎপন্ন, এর অর্থ হচ্ছে এই যে তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন ও নিয়ন্ত্রণ করেন। কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণবাচক নাম যাতে কোনো সৃষ্টি অংশীদারি হতে পারে না। তার সত্তা স্থায়িত্বের জন্য কারো মুখাপেক্ষী নয়, কেননা যে নিজের স্থায়িত্ব ও অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী, সে অন্যের পরিচালনা ও নিয়ন্ত্রণ কী করে করবে? সেই জন্যই কোনো মানুষকে কাইয়ুম বলা জায়েজ নয়। যারা আব্দুল কাইয়ুম নামকে বিকৃত করে শুধু কাইয়ুম বলে তারা গুনাহগার হবে। অনুরূপভাবে আল্লাহর এমন আরও কিছু নাম আছে যেগুলো কোনো বান্দার বিশেষ হিসাবে ব্যবহার হতে পারে না, যেমন রহমান, মান্নান, দাইয়ান, ওয়াহাব এ জাতীয় নামের ব্যাপারেও উপরোক্ত হুকুম প্রযোজ্য। আল্লাহর নামের মধ্যে আল হাইয়ুল কাইয়ুম অনেকের মতে ইসমে আজম। ইনশাআল্লাহ বাকি বাক্যগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।